Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wal walidatu yurdi'na auladahunna haulaini kamilaini liman arada an yutimma ar-radha'ah wa 'alal mauludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf. Wa qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. Fa'udzu billahi minasy syaithanir rajim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi ya ayyuhalladzina amanu shallu 'alaihi wa sallimu taslima. Durud Ibrahim puri Allahumma shalli ala Muhammad wa ala ali Muhammad kama shallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. সাদা দিল নিয়ে মুনাফিকি ভাব দূর করে একটু আওয়াজ করে আমরা দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Balagal ula bi kamalihi kasabat tuja bi sirrihi sunnatul jami'u khisalihi sallu alaihi wa alihi. राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिही। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জুমাতুস সানির শেষ জুমা উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে কয়টা শব্দ আছে বলেন দেখি? কয়টা শব্দ আছে বলেন দেখি? 8টা শব্দ আছে। আলহামদুলিল্লাহর মধ্যে কয়টা শব্দ আছে? জান্নাত কয়টা বলেন তো দেখি? 8টা। রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আলহামদুলিল্লাহ যদি কেউ ভালোভাবে শুদ্ধভাবে যদি পড়ে এবং অন্তরে যদি মুনাফিকি এবং যদি খারাপ দৃষ্টি না থাকে তাহলে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা আরেকটু ভালো করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা এটা এমন একটা জিনিস, শুকরিয়া এটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যার যত শুকরিয়া আদায় করা হয় যে ব্যক্তির, সে ব্যক্তি কি তত আপনাকে বেশি পছন্দ করবে, ঠিক কিনা বলেন? আর যখন মানুষের কোনো প্রশংসা করবেন না, যখন হকের কথা বলবেন, যখন মিথ্যাটা ধরাই দিবেন, সত্যটা ধরাই দিবেন, তখন আপনাকেও পছন্দ। আপনি মিথ্যা প্রশংসা করলেও করেন খুব খুশি,
আচ্ছা না না এরকম লোক খালি পাম দাও আর না খালি পাম দাও, খালি পাম দাও, পাম দিলেই খুশি, মানে ফুলে পাম হলে পাম দিলে কি করে আর ফুলে, ওই লোকটাও ফুলে, তার মানে কি খুব খুশি। এই জন্য আল্লাহ পাক বললেন যে আমাকে আল্লাহকে যদি প্রশংসা করে শুকরিয়া আদায় করে রাজি করাইতে পারো তাহলে 8টা জান্নাত তোমাদের কামাই হয়ে যাবে। জান্নাতীরা যেমন তেমন নাকি মামার বাড়ি আপনার নাকি যে মামার বাড়ি মোয়া চাইলেই পাইয়া গেলাম জান্নাত, চাইলাম জান্নাত আল্লাহ জান্নাত দিয়ে দিল। হ্যাঁ মানে পাকা কলা ছিলাইলাম আর মুখে ঢুকাইলাম খাই ফেলাইলাম, জান্নাত দেব নাকি? বহু বহু সাহাবীদের পরীক্ষা নিয়েছেন নাই জান্নাতের কারণে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালুর মধ্যে শুয়াই দিয়েছেন, কালো হাফসি বেলাল, চেহারা লাল হয়ে যেত, কালো একই তো কালো, তারপরেও লাল হয়ে যেত উত্তপ্ত ধুলার মধ্যে যখন ওনাকে রাখতেন, মরুভূমির ধুলা। প্রচন্ড যখন গরম পড়ে তাপ পরে আপনি বালুর মধ্যে একটু হাঁটে দেখিয়েন তো, মানুষ বাদাম ভাজে কি দিয়া, বালু দিয়া, বালা দিয়া, ভুট্টা ভাজে বালা দিয়া, কেন বেশি করে ভালো সিদ্ধ হবে। সে উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে বেলালকে রাখে কত নির্যাতন চালা হয়েছে, একটি মাত্র শব্দ, সেটা হলো কি আহাদ। আর তিনি একক আল্লাহকে মানতেন, আর কারো প্রশংসা করতেন না। যদি খালি মানুষের প্রশংসা করতেন তাহলে এমনি বিপদ থেকে এমন এক পর্যায়ে তার ভাই মানুষ প্রশংসা করতে করতে এখন এমন নৈকট্য হয় বলছে আঙ্গর বাবা যদি জাহান্নামেও যদি যাওয়া লাগে প্রশংসা করতে তার বড় যাইতে রাজি আছি, তার প্রশংসা ছাড়বো, এমন লোক আছে না নাই? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আজকে জুমার তাৎপর্য হইল সন্তানদের অধিকার। গত জুমায় গেছে বাবা মার হক, আজকে জুমার তাৎপর্য হইল সন্তানদের অধিকার। সন্তানদের অধিকার কি? সন্তানদের সব বিষয়ে আল্লাহ পাক কোরআনের ভিতর বর্ণনা দিছেন না নাই? বলেন তো দেখি, দিছে না নাই? সব কিছুই বলে দিছেন, ওপেন করে দিছেন। এখন যদি আপনি এখানে একটা আলোচনা করলেন, কাগজ যদি কয়েকটা করে লাগে যায় তাহলে কি আলোচনা কি বন্ধ করা যাবে? আল্লাহর হক কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন তো সেই ব্যক্তি তো বীর সৈনিক যারা আমার হক কথা সব জায়গায় বলে, বলে সুবহানাল্লাহ। তার মানে কি টয়লেটের ভিতর বলে ওটা নাকি? না, মানুষ যখন সমাগত হয়, মানুষ যখন কি হয় সমাগত হয়, যারা জানে না হালাল হারাম তাদেরকে হালাল হারাম চিনায় দাও, বুঝায় দাও, দেখায় দাও যেটা হালাল ওইটা হারাম, ওইটা হারাম এটা। তো আল্লাহ পাক সূরা বাকারার 233 নম্বর আয়াতে বর্ণনা দিতে যায়, বলতেছেন আল্লাহ পাক বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা'a ওয়া 'আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামের ভিতর বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা'a। আল্লাহু আকবার, সুন্দর সুবিষ্ট বিচার। আল্লাহ পাক বলতেছেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় কি হয়? ভূমিষ্ঠ হয়। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা'a। 2 বছর পরিপূর্ণ তাকে দুধ পান করাও, কি করাও? ওই ডানো পান করাও নাকি না ফিডার পান করাও? যার কারণ ডানো ফিডার পান করার কারণে সন্তান মার কথা শুনে না, বাবার কথা শুনে না, আর হাঁকাও সন্তান বুঝে এই বেটা মোর কথা শুনে না। মা বাবার লাঞ্ছিত সন্তান কাছে কেন আমার কথা শুনে না? আরে মিয়া তুমি ফিডার খাওয়াইছো, তোমার কথা শুনবে নাকি? তোমার বুকের স্তনে দুধ পান করে ঠিকই ঠিকই তোমার কথা, তোমার সাথে বেয়াদবি, কারণ তুমি তো দোষারোপ, তুমি তো কাজ করছো। আল্লাহর কোরআনের আইন মানো নাই, বিধান মানো নাই, যার কারণে তখন তোমার বিরুদ্ধে অ্যাকশন নিছে, তখন তুমি ওই সন্তানকে দোষ, কিন্তু আসলে তুমি তো দোষারোপ, তুমি তো বড় দোষারোপ। তুমি যদি নিয়মিত 2 বছর যদি পান করাইতা, এখন হুজুর বলতে পারেন হুজুর সন্তান তো মারা যায়, মা যদি মারা যায় তাহলে সন্তান যদি থাকে তাহলে দুধ ছেড়ে পান করাবে, তখন আপনি ডানোর পান করা, ঠিক কিনা? বিশ্বনবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুধ পান করাইছেন, ঠিক কিনা বলেন? দায়িত্ব কার বলেন? দুধ পান করা দায়িত্ব কার? মার। আর এখানে মুফাসসির ব্যাখ্যা দেখছে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিমা রাদা। আল্লাহ পাক বলতেছেন এখানে যে দুধ পান করাবে পুরুষ মানুষ, মহিলা মানুষ না। এখন মহিলা মানুষ দুধ পান করা আছে,
অথচ আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনে। ওয়ালা শব্দটা কি মানে বাবা, ওয়ালাদুন মানে বাবা, সন্তানটা বাবার হয় মার কোনোদিন বা তালাক দিলে তো শেষ, ডিলিট, বাতিল, ওটা ফরম্যাট। আপনি মেমোরির মধ্যে একটা ভিডিও ঢুকাইলেন, যখনই ফরম্যাট দিলেন তার মানে কি ওটা শেষ, বাতিল। কিন্তু মোবাইলটা তো আপনার নিজের টাকা দিয়ে মোবাইলটা কিনছেন, তো দূর কি সন্তান তো আপনার, সন্তানটা আপনার না, আপনাকে দুধ পান করাইতে হবে। এখন আপনি বলতে পারেন হুজুর পুরুষ মানুষ হিসেবে দুধ কিনতে পাবে, স্তন তো মায়ের স্তনে থাকে দুধ। মুফাসসিরগণ দেখেন সমান ব্যাখ্যা, কত সুন্দর ব্যাখ্যা দিলেন। হ্যাঁ ঠিক আছে, মা স্তন পান করাবে, মায়ের ভরণ পোষণ সবকিছু দিতে হবে, তার পারিশ্রমিক দিতে হবে, তাহলে তোমার ওই দুধ পানটা হালাল হয়ে তাহলে কিয়ামতের দিন আর ধরবে না। মা যদি কোনো দাবি করে কিয়ামতের দিন দুধ তো আমার পান করে না, কোরআনের গণনা 233 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ পাক নিজে বলছে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইয়াতিমা রাদাহা। 2 বছর তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও। মা অসুস্থ হয়ে যায়, যদি দুধ পান করাতে না পারে তাহলে বাবাকে পান করাইতে হবে, যে কোনো মহিলা দিয়া, ঠিক কিনা বলেন? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে দুধ পান করাইছে, তার মানে কি আর মা অসুস্থ ছিল, কিন্তু দুধ পান করার দায়িত্ব হলো বাবার। কার? আইয়ুতিম্মা রাদা মানে বলতেছে যে 2 বছর একদম পরিপূর্ণ দুধ পান করাও। হাওলাইনে কামিলাইনে, হাওলাইন মানে কি এখানে তাসনিয়া সিগা বলতেছেন আল্লাহ পাক, কামিলাইনে হাওলাইনে বলে তো হয়ে যেত, কামিলাইনে কেন ব্যবহার করলেন? হাওলাইনে মানে 2 বছর বহন করো, কামিলাইনে মানে পরিপূর্ণ। তারপর আরো বলছে আইয়ুতিম্মা রাদা, তিম্মা মানে কি পরিপূর্ণতা হওয়া, পরিপূর্ণভাবে 2 বছর তাকে দুধ পান করাও। যদি বাবার টাকা দিয়া যদি সন্তানকে যদি দুধ পান না করায় তাহলে ওই বাবারও কথা সন্তান সোজা ব্যাখ্যা শুনে নেন, ওই সন্তানটা আমার কথা শুনে না। আরে মিয়া তুমি কি তোমার টাকা দিয়া তোমার সন্তানকে দুধ পান করাইছিলা? ও যেখানে তো আমি ফেল মারছিলাম, এই জন্য তোমারও সন্তান তোমাকে ফেল মারে। সন্তান তো প্রধান শিক্ষক হলো তার বাবা, ঠিক কিনা বলেন? সন্তানের প্রধান শিক্ষক তো মা বাবা। মা বাবার কাছে যদি সন্তান যদি শিখতে না পারে কার কাছে শিখবে? কারণ ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের শিক্ষা হলো কোল, হলো মা বাবার কোল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই কথাই বলতেছেন এখানে। হাদিসের মধ্যে বলতেছেন কি, যখন নাকি সন্তান ভূমিষ্ঠ হয় তাকে কি করো, ফাসিমু আহসানান, সুন্দর একটা নাম রাখে দাও। আর যদি রাখেন বল্টু মিয়া আর পাতলু মিয়া যদি রাখে দেন তাহলে মানে কি কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে ধরবে যে আপনি আপনার সন্তানের নাম বল্টুর মিয়া রাখলেন কেন? কারণ দায়িত্ব তো আপনার। আমি তো মনে করেন যে এক ভেড়ার বাল তোমাকে দিয়ে দিলাম, একটা ছাগলের বাল তোমাকে দিয়ে দিলাম, আর ছাগলকে তুমি কিভাবে লাইনে আনবা না আনবে এটা তোমার ব্যাপার। একজন বড় মালিক, ওটা খামার আছে, ছাগলের খামার আছে, এখন আর কর্মচারী আছে না নাই? ছাগল যদি কিছু হয় কর্মচারীর কাছে হিসাব নিবে না নাই? তার মানে কি সন্তানটা আমরা সবাই ছাগল, আমাদেরকে মানুষ করার দায়িত্ব কার? বাবার দায়িত্ব। কিন্তু আল্লাহ তাআলা হিসাব নেবেন কিয়ামতের দিন, তোমার সন্তানকে তুমি আলেম বানাইছো না জালিম বানাইছো না, তুমি ইঞ্জিনিয়ার বানাইছো না কি বানাইছো, ওটা কার হিসাব? আল্লাহ পাক এইজন্য রাসূল হাদিসের মধ্যে ফাসিমু আহসানান, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার সুন্দর একটা নাম রাখে দাও। তারপরে কি রাখো? ফাআদিবুহু, তাকে আদব শিক্ষা দাও। আল্লাহু আকবার। আদব শিক্ষা মতে কি প্রতিষ্ঠানে মাদ্রাসায় ভর্তি করে দাও, দ্বীনি ইলম শিক্ষা। সন্তান যদি সুদ খায় ঘুষ খায় এটা বাবারও আমলনামায় গুনাহ আমলনামায় চলে যাবে। কারণ তোমার সন্তানকে শিক্ষা দিছো তুমি ওই পর্যায়ে, তুমি তো কোনোদিন হালাল বন্ধা শিক্ষা দাও নাই, যার কারণে তোমার কি তোমার আমলনামাও সেইটা ফেলাক্সি লোড হবে। রাসূল হাদিসের মধ্যে আরো বলেন কি, সন্তান যখন সাবালক হয়ে যাবে, সন্তান কি হয়ে যাবে? সাবালক হয়ে যাবে। ফাইদা বালাগা, যখন সে সাবালক হয়ে যাবে তাকে বিয়ে শাদী দিয়ে দাও। বিয়ে শাদী না দিয়ে যদি কোনো জেনার কাজ করে বাবার আমলনামায় ফেলাক্সি লোড। এটা আমার মুখের কথা নাকি? কিতাবুন নেকার অধ্যায় দেখেন, মিশকাত শরীফ বাইর করেন, কিতাবুন নেকার অধ্যায় বাইর করেন, ওখানে রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছে। আবার আল্লাহ পাক বলছে ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহু আকবার। কেমন একটা কথা বলেন, মাউলুদ, ওয়ালাদুন মানে মাউলুদ, ওয়ালাদুন বলা হয় বাবাকে, উম্মুন মানে মা, আর ওয়ালাদ মানে আওলাদ। ওয়ালাদ বলতে কি বোঝায়? তার মানে কি পূর্ব দাতার বংশধর। এখন আপনি যদি বলেন ওর মাও যেরকম সন্তানও ওরকম, তাহলে কোরআনের বিরোধিতা কথা হইল। কারণ
বাবার হাত দিয়ে সন্তান টানে, ঠিক না? বাবা যেরকম সন্তান ওরকম, তাহলে ঠিক আছে কোরআনের বর্ণনা সন্তান তো বাবার, সন্তান কার? মায়ের নাকি? তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাবে। মার কতক্ষণ থাকে? এখন আপনি বলতে পারেন স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম, স্ত্রীকে কি দিলাম? তালাক দিয়ে দিলাম, তাহলে সন্তান কার? এখানে জুমহুরে উলামা কেরাম ব্যাখ্যা দিছে ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এর ব্যাখ্যা লে মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে এবং জুমহুরে উলামা কেরাম এভাবে ব্যাখ্যা লিখছে, যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না তাদেরকে রিজিক দাও, ওয়া কিসওয়াতুহুন্না তাদেরকে কাপড় চোপড় দাও, বিল মারুফ উত্তম ভাবে। কথাকার আমার নাকি সূরা বাকারা 33 নম্বর আয়াত খুলে দেখেন, আপনি বাইরে যা তাফসীর করতে পারেন, বাংলা তরজমা মিল করে দেখিয়া। তাফসিরে মারিফুল কোরআন দেখবেন, তাফসির ইবনে কাসির দেখবেন, তাফসিরে জালালাইন দেখবেন, এরকম মনে করেন যে 42টা তাফসির আছে। যে কোনো তাফসিরের সাথে মিল করবেন, মিল হয়ে যাবে। তাফসিরে কাসিরের মধ্যে তো আরো ভয়াবহতা, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে একটু সার আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আরো বেশি ভয়াবহতা। তার মানে কি, কিয়ামতের দিন বলা হয়েছে, কিয়ামতের দিন কি বলা হয়েছে? সন্তান বাবার কলার ধরবে, আমাকে তুমি দ্বীনি শিক্ষা দাও নাই কেন, কোরআন হাদিস শিক্ষা দাও নাই কেন, দুনিয়ার মধ্যে আমার ভরণ পোষণ দাও নাই কেন, এইভাবে ব্যাখ্যা আছে তাফসির ইবনে কাসিরের মধ্যে। আর তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে অতটুকু নাই। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এতটুকু আছে, তাফসিরে মারিফুল কোরআন এতটুকু বিচার আল্লাহ মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে এইভাবে যে কিয়ামতের দিন খালি বলবে যে ওকে মানে শুয়ায়া দাও, তার মানে কি শুয়াই দাও, ওর উপর বুকের উপর লাঠি দিয়ে আমি তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবো। খুব মজা লাগবে তখন না? দুনিয়ার হিসাব দুনিয়ায় মিটায় নেন, আখিরাতে কিন্তু আরো বেশি ভয়াবহতা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই কথা বলতেছেন ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তোমাদের সন্তানদেরকে তোমরা কি দাও? কি দাও বলো, বলেন? রিজিক দাও। রিজকুহুন্না তাদেরকে রিজিক দাও। রিজিক বলতে কি বোঝায়? খাবার। খাবার দিতে হবে, খাবার। এখন আপনি বলতে পারেন যে খাবার দিলেই তো এতটুকু তো আল্লাহ বর্ণনা দিলেই তো হয়ে যেত, কিন্তু ওয়া কিসওয়াতুহুন্না নাকি এটা তাফসীর বাদ। ওয়া কিসওয়াতুহুন্না তাদেরকে কাপড় চোপড় দাও। কিসওয়াতুনার ব্যাখ্যা এইভাবে লেখছে, তার মানে কি তাদেরকে দ্বীন ইলম শিক্ষা দিয়া, বই পুস্তক সবকিছু আপনার দায়িত্ব যদি না দেন, কিয়ামতের দিন বাস খাবেন বাস। যতই আপনি হাজি হন, বড় নামাজি হন, বড় বুজুর্গ হন, বড় নৈকট্য আল্লাহর হন, তার বড় বাস খাবেন কিয়ামতের দিন। কার কার জন্য বাস খাবেন? ওই আপনার ছেলে আপনার নামে মামলা করে দিয়ে দিবে কিয়ামতের। আর যখন মামলা ধরা খাবেন, বলবে যে তুমি তুমি কি হজ করছো? কাজে করছি। তুমি রোজা রাখছো? রাখছি। নামাজ পড়ছো? পড়ছি। ও সব কিছু করছো? ও সব কিছু করছি। ও চলে যাও জান্নাতে। সন্তান দৌড়ে আসবে, কোথায় আল্লাহ কেন জান্নাত দিলেন? ও যদি তোমার বাবা হয় পালন তো করছে, বলছে আমার আশা, আমার কাঠগড়ে তো উনি আসামি। বলছে কি আমাকে তো রিজিক দেয় নাই। আপনার কোরআন আয়াত দেখেন, আপনি তো নিজে বলছেন ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদেরকে রিজিক দাও, তাদেরকে ভরণ পোষণ দাও বিল মারুফ উত্তম ভাবে। অনেকে দাঁড়ান, এই ব্রেক, জায়গায় ব্রেক দিয়া কোথায় কিছু হিসাব আছে, কোথায় কি হিসাব, কোথায় কিসওয়াত রিজকুহুন্না রিজিক দিছো নাকি, কোথায় দিছি তো কিসওয়াতুহুন্না দিছো নাকি, কোথায় দিছি তো সন্তানকে বলছে তোমার তো দিছে, কোথায় না আমি তো পাই নাই। তখন আল্লাহ বলবে, আল্লাহ তারপরে আল্লাহ তাআলা বলবে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মুখের কথা নাকি? সূরা ইয়াসিন খুলেন, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম, তার মুখের মধ্যে মুহর মারে দেওয়া হবে, পেরেক মারে দেওয়া হবে, মানে শিলাই বলে দিয়ে দেওয়া হবে, মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। আমার মুখের কথা নাকি? আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম, আজকের দিন তোমার মুখের মধ্যে পেরেক মারে দেওয়া হইলো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তুমি কোন হাত দিয়া তোমার রিজিক দিছো, কোন হাত দিয়া তুমি কাপড় চোপড় দিছো, ওই হাত কথা বলবে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন যে তুমি দুই পাও দিয়া কোথায় গেছো, সেটাও আজকে কিয়ামতের দিন। তুমি কোন দোকানে যায় হাটে হাটে গেছো, কাপড় নিয়ে দিছো তোমার সন্তানকে, কোন দোকানে হাটে হাটে যা রিজিক কিনে দিছো, সেই পা তোমার কথা বলেন না কেন? আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মুখের কথা নাকি? আল্লাহ পাক বললেন যে আজকের দিন তোমার মুখের মুহর মারে দেওয়া হইলো, তুমি এখানে মিথ্যা কথা বলা শুরু করে দিছো। তোমার সন্তানকে মানুষকে ভুলভাল বুঝাতে হয়, কিন্তু আল্লাহকে পারবেন নাকি বুঝাইতে? মানুষকে আপনি মনে করেন কিছু টাকা ঘুষ দিয়ে হানে বুঝাইতে পারেন, কিন্তু মানুষ বুঝবে, কিন্তু আল্লাহ তাআলা ঘুষ নেয় নাকি? ঘুষ নিলে তো কামে হয়ে যাইতো, তাহলে তো শেখ হাসিনা বাঁচে যাইতো।
বড় বড় নমরুদ ফেরাউন ওরাও তো বাসে যাইতো, ফেরেশতা কিছু ঘুষ দেই আমার বাস আমার মামলা খারিজ। কিন্তু তা না, আল্লাহ কাছে আমি কোনো ঘুষ, কোন একটা অফিসার ভালো অফিসার ঘুষ দিতে গেছে, বেটা বান্ধে রাখার পরে রমজান মাসে ঘুষ দিয়ে আসছো কোথায়, এখন ঘুষটা দিও না। বলছে কেন? বলছে রমজান মাসে কি ইফতার করি তারপরে ঘুষটা দিও। কিন্তু আল্লাহর কাছে চলবে নাকি ওইটা? সোজা বাটন দিয়ে দিবি। সমস্ত আমল করার পরেও যদি আমার আমল যদি কোনো কাজে না লাগে, তাহলে কেমন পর্যায়ে তার হবেন আপনি? কিয়ামতের দিন মানে হুতাশ হয়ে যাবেন। সমস্ত পয়গম্বরের উম্মত গুলা চলে আসবে, আসে বলবে যে এই লোকটা কি এরকম ছিল নাকি? কথা হ্যাঁ, খুবই এরকম নিচু মাপের লোক। আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন সবকিছু কার কাছে রেকর্ড আছে? আগে মানুষ বিশ্বাসই করতো না যে আল্লাহ তাআলা রেকর্ড করবে কেমন করে। আরে হাত কেমন করে মানুষের কথা কয়, পা কেমন করে কথা বলে, বিশ্বাস হয় না। কিন্তু যখন নাকি একটা প্লাস্টিকের যন্ত্র, এতটুকু সামান্য একটা মেমোরি, দাম হলো 500 টাকা, এটা ফ্ল্যাক্সি লোড দেন, সারা রাত শুনতে আছেন, কথা বলতেই আছে। এতটুকু একটা মাইক, কথা বলতেই আছে। যদি মনে করেন যে একটা সাধারণ মেমোরি, যেটা একটা পার্টস, একটা সাধারণ একটা জিনিস, এটা যদি কথা বলতে পারে, তাহলে এই হাতের মধ্যে দেখেন লোম গাছ আছে, লোম, রক্ত আছে, এর ভিতরে সবকিছু আছে, খাবারও ঢুকে। তা কেন কি আমাদের দিনটা কথা বলতে পারবে না? কারণ এটা তো আল্লাহর হুকুম, মানে ঠিক কিনা? আপনি যদি হাজারো যদি লোম যদি কামে ফেলান, মানে কি বেলেট দিয়ে চাষে ফেলান, তারপরও লোম গাছে, তার মানে কি লোম কছে বেটা তোর আমি আইন মানি না, আমি আল্লাহ তাআলার আইন, ঠিক কিনা বলে? আপনি যদি বলেন যে না এই রক্ত তুই এদিকে আসবি না, তোকে আমি বাঁধে রাখে দিলাম, এখানে বাঁধে রাখবেন, দেখবেন যে এটা আপনি মানে অবশ হয়ে যাবে। আবার ছাড়ে দিবেন, রক্ত আবার যায়, ওই বেটা তোরে আমি এতক্ষণ আটকে দিলাম, 24 ঘন্টা আটকে রাখছি, তারপরে রক্ত দিয়ে আবার যাস কেন? বলছে বেটা আমি তোর আইন মানি না, আমি মানি। সে হাত তেলে আল্লাহ সম্বন্ধে কেন কথা বলবে না? আল্লাহর সাথেই তো কথা বলবে। সে পাটার আপনি একই হিসাব, সে পাও আল্লাহ কিয়ামতের দিন কার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা সুন্দর বিচার দেখেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুন্না বিল মারুফ। বাবার দায়িত্ব কি? বাবার দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না, তাদেরকে কি দাও? রিজিক দাও। ওয়া কিসওয়াতুহুন্না, তাদেরকে কাপড় চোপড় দাও। বিল মারুফ, উত্তম ভাবে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে হুজুর এই আয়াতের ব্যাখ্যা বাদ দেন, কিয়ামতের দিন আপনি বাস খাবেন, আমি যদি বাদ দিই আমি কিয়ামতের দিন কি খাবো? আপনি এই মসজিদের ইমাম ছিলেন, এতগুলা লোক আপনার বয়ান শুনছে মানছে, আপনি তো এরকম ব্যাখ্যা কোনোদিন, আল্লাহ ওই হুজুরকে নিয়ে যান কোজে কেন? ওই হুজুর তো আমাদের কোনোদিন এরকম কথা শোনায় নাই। যদি শোনায় তো তাহলে আমরা মানতাম। আমরা তো আম জনতা ছিলাম, মানে কি মূর্খ ছিলাম। উনি জান্নাওয়ালা ছিল, কোরআনের তাফসীর পড়ছিল, আমাদেরকে তো কোনোদিন শোনায় নাই। শোনালে হয়তো আমরা মানতাম। তার মানে কি ওই সবগুলা গুনাহ হুজুরের আমলনামায় দিয়া দাও, আমরা ফ্রি ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় যায়া জান্নাতে ঢুকে পড়িম। তামান তো ইমামে টানি বেলা দুজক আর কিবা জাহান্নাম খাটিবি নাকি? আপনি তাফসীর মিলাই দেখেন, যারা পড়তে জানেন বাংলা, বাড়ি যা দেখবেন বাংলা তাফসীর করবেন, 200 সূরা বাকারা 233 নম্বর আয়াত বার করবেন। বাইত করে আরবিটা পড়ার দরকার নাই, বাংলাটা পড়বেন। বাংলা কি লেখা আছে স্পষ্ট ভাবে আল্লাহ দলিল দিয়ে দিয়েছে। সন্তান যদি বেয়াদব হয়, সন্তান যদি খারাপ হয়, আপনি যদি উত্তম শিক্ষা যদি সন্তানকে না দেন, কিয়ামতের দিন আপনি কি খাবেন? পুরা মাত্রা ধরা খাবেন। আর বাংলা ভাষায় বাস খাবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সন্তানের সঠিক হক এবং কোরআনের সঠিক বুঝ আমাদের সবাইকে দান করুক এবং বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে, সুন্নাত করেন কাবলা জুমাত।